নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এই মুহূর্তে দুর্দান্ত আপডেটস প্রকাশিত হয়ে গেল, যেখানে ডিএম অফিস তরফে 7 ধরনের পদে একসঙ্গে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিএম অফিসে একসঙ্গে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় উচ্চতম বেতনে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি 21 বছর থেকে কিছু কিছু পদে 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পাবে। যদি তোমার অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে, মাধ্যমিক পাশ হয়ে থাকো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটি যোগ্যতায় এখানে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। আর প্রার্থীদের শুরুতেই বেতন রয়েছে 23,170 টাকা করে। আর আবেদনটির জন্য কিন্তু খুবই অল্প সময় বলা হয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লাস্ট ডেট 4 জানুয়ারি 2025। তো চলো বিস্তারিত জেনে নেই তোমরা কিভাবে আবেদন করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলে দেবো। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। এখানে কিন্তু নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। আর নোটিশটিতে একসঙ্গে 7 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। এক এক করে আমি প্রত্যেকটি পদের জন্য দেখিয়ে দেব। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো প্রার্থীদের কিন্তু দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যা কিনা ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। প্রত্যেকটির জন্যই কিন্তু ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে। সবাই কিন্তু আবেদনযোগ্য। প্রত্যেকটি পোস্টের জন্য তোমাকে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে, না দেখলে কিচ্ছু বুঝবে না। দেখো এখানে 23,170 টাকা করে প্রার্থীদের দেওয়া হচ্ছে। আর একজন ক্যান্ডিডেট নেওয়া হবে এসসি ক্যাটাগরি থেকে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে এই চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদের জন্য। কিন্তু ভালো পোস্ট রয়েছে। তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি নিয়ে তুমি যদি পাশ করে থাকো, বিএ কমপ্লিট করে থাকো, তবে কিন্তু তুমি এখানে আবেদন করে দিতে পারবে। আর প্রার্থীদের বলা হয়েছে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। তা তুমি এনজিওতে কাজ করে থাকো, যে কোনো ফিল্ডে ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস প্রোটেকশনের আন্ডারে যদি তুমি কাজ করে থাকো তবেও আবেদন করতে পাবে। তারপর দেখো প্রার্থীদের যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো নার্স পদের জন্য কিন্তু এখানে দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। প্রার্থীদের 23 বছর থেকে 40 বছর সবাই আবেদন করতে পাবে। ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে। এখানে বলা হয়েছে প্রার্থীদের আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন বলতে কিছু চাওয়া হয়নি। শুধুমাত্র তোমার যদি মাধ্যমিক পাস থেকে থাকে, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো অথবা তার সমতুল্য যোগ্যতা কমপ্লিট করে থাকো, তবেই তুমি আবেদন করতে পারবে। যে কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাস করে থাকো আর সঙ্গে যদি তোমার এই ন্যূনতম যোগ্যতাটি থেকে থাকে, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্স জিডিএ কোর্সের সার্টিফিকেটটি থেকে থাকে, 2 বছরের নির্দিষ্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে, তবে কিন্তু তুমি এই পদে আবেদন করে দিতে পারবে। দেখো এখানে কিন্তু জিএনএম এএনএম চাওয়া হয়নি। এখানে জিডিএ কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর মাধ্যমিক পাস প্রার্থীদের 23 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। নার্স পদের জন্য এখানে কিন্তু প্রার্থীদের বলা হয়েছে 12,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই দেওয়া হবে। জেনারেল ক্যান্ডিডেট নেওয়া হবে একজন প্রার্থী। তো এখানে আবেদন করার পর তোমার কি ধরনের কাজ হতে চলেছে এই নার্স পদের জন্য, দেখো এখানে জব ডেসক্রিপশন সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। যেমন তোমার হেলথ কার্ডসগুলোকে মেনটেন করতে হবে, তারপর মেডিসিন স্টকস মেনটেন করতে হবে, তারপর দেখো মেডিকেল এবং ডেভেলপমেন্ট ফাইলগুলো মেনটেন করতে হবে। এছাড়াও আরও কী কী কাজ রয়েছে তার জন্য তোমাকে ডিটেলসে চেক আউট করে নিতে হবে। এখানে 12,000 টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসের শুরুতেই। আর ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে এই নার্স পদের জন্য। তারপর যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কাউন্সিলর পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে। 24 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই কাউন্সিলর পদের জন্য 23,170 টাকা শুরুতে বেতন দেওয়া হচ্ছে। দেখো এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, তারপর দেখো সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকো তবেই আবেদন করতে পারবে। আর বলা হয়েছে 1 বছরের ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই নির্দিষ্ট ফিল্ডে। কিন্তু
তারপর যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, তারপর যত ধরনের পদ দেখাবো তা শুধুমাত্র মাধ্যমিক আর অষ্টম শ্রেণী পাশে। দেখো, হাউস মাদার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে। কুক পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে। তো ডিটেলস আমি বলে দিচ্ছি। হাউস মাদার পদের জন্য 21 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে আর 3 বছরের নির্দিষ্ট ফিল্ডে কাজ করার, মানে চাইল্ড কেয়ারের যদি কাজ তুমি জেনে থাকো, তবেই আবেদন করতে পাবে। 14,564 টাকা করে এখানে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আবার 3 জন ক্যান্ডিডেট নেওয়া হবে। দেখো, জেনারেল থেকে নেওয়া হবে, ইডাব্লিউএস থেকে নেওয়া হবে, এসটি থেকে নেওয়া হবে। তো এখানে হাউস মাদার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সকলেই আবেদন করতে পারো, ভালো স্যালারি রয়েছে। তারপর দেখো, হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে। আর যারা কিনা এসসি ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমরা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করে দিতে পারবে। হেল্পার পদের জন্য এখানে নির্দিষ্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 12,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। তারপর দেখো, আয়া পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে 21 থেকে 50। এখানে দেখো, ম্যাক্সিমাম 50 বছর বয়স পর্যন্ত বলা হয়েছে। সকল ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। এখানে কিন্তু আবার মাধ্যমিক পাস আর রিজার্ভেশন ক্যাটাগরিদের জন্য অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পাবে। দেখো, নির্দিষ্ট ফিল্ডে অবশ্যই কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর 12,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই দেওয়া হচ্ছে। এখানে তোমার কাজের ডেসক্রিপশন কি, যেমন তুমি এখানে আয়া পদের জন্য তোমার কি কাজ করতে হবে তা বলে দেওয়া রয়েছে। তারপর আরও একটি পদ রয়েছে কুক পদের জন্য। এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মাধ্যমিক পাস থাকলেই হবে। আবার এসসি এসটি রিজার্ভেশন ক্যাটাগরিদের অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে। অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র। 12,000 টাকা করে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। তো তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বলো, কাউন্সিলর বলো, হাউস মাদার, নাইট গার্ড, কুক, নার্স, আয়া, যে পদের জন্যই আবেদন করো না কেন, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন চলবে কিন্তু 4 জানুয়ারি 2025 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। অনলাইন আবেদনের লিঙ্ক পেরিয়ে গেছে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে নিজেরা অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। এসসি এসটি ওবিসি প্রার্থীদের সকলের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে, মনে রাখবে। আর পরবর্তীতে অ্যাডমিট কার্ড এলিজিবল ক্যান্ডিডেটদের পাঠিয়ে দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। তোমার রিটেন এক্সামই হোক আর কম্পিউটার বেসড টেস্ট হোক, আর কিছু কিছু পদের জন্য ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো তুমি যে পদের জন্য আবেদন করো না কেন, এখানে কিন্তু রাজ্যেরই একটি বালিকা আবাসে এই সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, 4 তারিখ আবেদনের লাস্ট ডেট। নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা আবেদন কমপ্লিট করে দিতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নামে দেখতে পাচ্ছ, নোটিশটি প্রকাশিত হয়েছে 13/12/2024-এ। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহারের তরফ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়ে এসেছে। একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, কেউ আবেদন করতে কিন্তু ভুলবে না। আবেদনটি করার আগে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবে, দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। এখানে আবেদন করার জন্য কিন্তু একটি ক্রাইটেরিয়া থাকতে হবে, তাহলে তোমাকে অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। আর এখানে কোনো মেল প্রার্থী আবেদন করতে পাবে না, শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পাবে। আবেদনের জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা তোমরা কিন্তু নোটিশটিতেও লিঙ্ক পেয়ে যাবে, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত আগে দেখে নেবে। গতকাল একটি ভিডিও পাবলিশ করেছি, যেখানে রেলে গ্রুপ ডি পদে 32,000 শূন্যপদের নোটিফিকেশন আউট হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। সকলেই আবেদন করতে পারবে। যারা সেই ভিডিও দেখোনি, অবশ্যই চ্যানেলে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।